কেন আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, কি দায়িত্ব আমার, আমার কি কর্তব্য। এই মোবাইলটা বানানো হয়েছে কথা বলার জন্য। এটা দিয়ে যদি কথা বলতে না পারো তাহলে এর সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল। কাজেই এই মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি আজকে সেটা বুঝতে হবে। সেটা ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই দুর্গতি, এই দুনিয়া জোড়া, এই সংকট। মানুষ যদি পশুর মতো খায়, ঘুমায়, একটা পরিণত বয়সে এসে মানুষ মারা যায়, মাটির সঙ্গে মিশে যায়, তাহলে মানুষকে আল্লাহ রূহ দিয়ে নিজ হাতে বানিয়ে সমস্ত সৃষ্টিকে তার সেবার কার্যে লাগিয়ে কি লাভ হলো? আল্লাহর কি উদ্দেশ্য তাহলে? কাজেই এই মানুষ আত্মকেন্দ্রিক, স্বার্থপর হতে পারে না। আমরা আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়তে যাই, রোজা রাখি, হজ করতে যাই, মসজিদ নির্মাণ করি, আলেমদেরকে দান করি, আল্লাহকে পাওয়ার জন্য, সওয়াবের আশায়, তাই নয় কি? কিন্তু আমরা কি জানি প্রকৃতপক্ষে আল্লাহকে পাওয়া যাবে কোন পথে? আজকে যারা হিন্দু আছেন তারা স্বর্গে যাওয়ার জন্য পূজা করছেন, মুসলমান যারা আছেন তারা নামাজ পড়ছেন, খ্রিস্টান যারা আছেন তারা গির্জায় যাচ্ছেন, বৌদ্ধ যারা আছেন তারা বৌদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি যাচ্ছেন, গেরুয়া বসন পরে। কিন্তু আজকে মানব জাতিকে বুঝতে হবে জান্নাত, স্বর্গ, হেভেন, অর্থাৎ মানব জাতির শান্তি, মুক্তি কোন পথে, এই সঠিক পথ আজকে হারিয়ে গেছে। সেই পথ নিয়ে এসেছি আমি। আমাদের 5টা বিষয় নিয়ে ভাবতে হবে। নাম্বার 1, আমি ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার এই বিশ্ব। যেহেতু আমি সমাজকে নিয়ে ভাবতে হবে, কাজে আমি আত্মকেন্দ্রিক, স্বার্থপর হতে পারি না। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, মানুষ 2 রকমের, একদল মোমেন, একদল কাফের। জান্নাত মোমেনের জন্য, গুনাহ মাফ করবেন মোমেনকে, নামাজ রোজা মোমেনের জন্য, হজ যাকাত মোমেনের জন্য। সূরা হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, নিশ্চয় তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো আর সন্দেহ করলো না এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করলো, জিহাদ করলো, তারাই হলো মোমেন। এই জিহাদ কি ওই বাসে বোম মেরে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়া জিহাদ নয়। সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষের সুখ শান্তির জন্য আপ্রাণ চেষ্টার নাম হলো জিহাদ। আরবি ভাষায় এটা আল্লাহ বলেছেন। তাহলে যেই ব্যক্তি তার নিজের জীবন এবং সম্পদ অন্য মানুষের কল্যাণে দিয়ে দিল, সে হলো মোমেন। কাজেই আমি একটু আগে বলেছি, স্বার্থপর, আত্মকেন্দ্রিক কখনো মোমেন হতে পারবে না। তার নামাজ হবে না, তার রোজা হবে না, তার হজ হবে না, তার কোরবানি হবে না, কিচ্ছু হবে না তার। আজকের এই সমাজ ব্যবস্থা আমাদেরকে আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা শিক্ষা দিয়েছে। সেজন্য আমাদের সমাজে যখন মানুষ অশান্তির আগুনে দগ্ধ হয়, আমরা আমাদের দায়িত্ব, কর্তব্যবোধ মনে করি না। আমি লেখাপড়া করি আমার জন্য, শিক্ষা অর্জন করি আমার জন্য, গাড়ি বাড়ি করি আমার জন্য। সমাজের মানুষ, দেশের মানুষ, বিশ্বের মানুষ মরে যাক, আমার কিছু যায় আসে না। এই লোকের নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, কারণ স্বার্থপর, আত্মকেন্দ্রিক, কোনোদিন জান্নাত যাবে না। আমার 2 ধরনের দায়িত্ব, ইমানি দায়িত্ব। যারা ইমানদার আছেন, যারা ইমানদার আছেন, নামাজ পড়ছেন, মসজিদ নির্মাণ করছেন, অপেক্ষা করছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহকে পাওয়ার জন্য যাবেন, হাজার হাজার মাইল দূরে যাচ্ছেন। আমার বাড়ির পাশে যখন অশান্তি চলে, এই অশান্তি দূর করা আমার প্রথম কর্তব্য, প্রথম ইবাদত। এই ইবাদত না করে কারো আমল কবুল হবে না। আজ থেকে 300 বছর আগে ব্রিটিশরা এসে টোটাল হাফ অফ দ্য ওয়ার্ল্ড এই জাতিকে পদানত করল। এরা যেন কোনোদিন আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বিশ্বের শ্রেষ্ঠত্বের আসন দখল করতে না পারে, এক শয়তানি বুদ্ধি করলো। তারা দুই প্রকারের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করলো। একটা হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, একটা হলো সাধারণ শিক্ষা ব্যবস্থা, যেটার নাম জেনারেল এডুকেশন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কি পড়ানো হবে, কি বাদ দেওয়া হবে ইত্যাদি তারা ঠিক করলো। একে একে সাবডিভিশন, খ্রিস্টান প্রিন্সিপাল, 140 বছর ধরে একটা ইসলাম তাদেরকে শিক্ষা দেবে। সেখানে মানবতা শিক্ষা দেওয়া হয় নাই, জাতির ঐক্য গঠনের গুরুত্ব শিক্ষা দেওয়া হয় নাই, অন্যায়ের বিরুদ্ধে দুর্নিবার, অন্যায়ের বিরুদ্ধে দুর্বার সংগ্রাম করার প্রেরণা শিক্ষা দেওয়া হয় নাই। সেখানে শিক্ষা দেওয়া হয়েছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সূক্ষ্মাতি সূক্ষ্ম
মাসলা মাসায়েল, যেগুলো করে আমাদের আলেমরা তর্ক বাহাসে লিপ্ত হবেন, কোনোদিন যেন ঐক্যবদ্ধ হতে না পারেন। এই জন্য একটা কথা চালু আছে, তুই আলেম এক জায়গায় বসতে পারে না। কেন? আল্লাহ রাসূল মক্কার সবচাইতে বিশৃঙ্খল, ঐক্যহীন, পশ্চাৎপদ একটা জাতিকে যখন ঐক্যবদ্ধ করলেন, সেই ইসলাম শিখে আপনারা এক জায়গায় বসতে পারেন না। এটা কোন ইসলাম? এটা কোন ইসলাম? অবশ্যই আল্লাহ রাসূলের ইসলাম নয়, ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি ইসলাম। সেই ইসলাম শিখে অহংকারে তাদের মাটিতে পা পড়ে না। আমরা যখন প্রকৃত ইসলামের কথা বলতে চাই, আমরা যখন বলতে চাই একজন মুসলমান হবে মানবতাবাদী, একজন মুসলমান হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী, একজন মুসলমান হবে অন্যান্য ধর্ম বিশ্বাসী মানুষের তাদের সম্পদ, তাদের জীবনকে হেফাজতকারী, তখন ওনারা বলেন, আপনি কি মাদ্রাসায় পড়েছেন? আপনার লেবাস কোথায়? আপনি কিসের ইসলাম বলতে এসেছেন? ইসলামের কন্ট্রাক্টরি তো আমরা নিয়েছি। আমরা বলবো গণতান্ত্রিক শিক্ষা দিয়েছেন, খালি ভোট মারো, একটা ভোট দরকার আমাদের। আর মোল্লারা শিক্ষা দিয়েছেন ধর্ম ব্যবসা করে খাবো, ওয়াজ করবো, আমাদেরকে টাকা দিবা। তোমাদের ইসলাম শিখতে হবে না, ইসলাম শিখবো আমরা, তোমাদের কাছে বিক্রি করে খাবো, আমাদের দিকে চেয়ে থাকবা। বড় পাইন বিয়ে করাইবা, আমাদেরকে ডাকবা। গরু জবাই করবো, আমাদেরকে ডাকবা। বিয়ে তুমি পড়তে যাইবা, আমাদেরকে ডাকবা। তোমার বাবাকে মূর্তি দাফন করবা, আমাকে ডাকবা। আমাকে ছাড়া তোমার কোনো কাজ হবে না। আমার রাসূলের ইসলাম এরকম ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি 5 লক্ষ মাত্র, লেখাপড়া জানতেন না ঠিক মতো 40 জন, 1000-এর উপর গুনতে জানতেন না। প্রায় নিরক্ষর আরব জাতিকে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন দুইটি সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যকে এট এ টাইম স্ম্যাশ করে দিয়েছেন। সেই ইসলাম আজকে কোথায়? আজকে কোথায়? আমরা আজকে 16 কোটি বাঙালি, আমাদের এই ধর্ম বিশ্বাসকে বারবার হাইজ্যাক করা হয়েছে, বারবার হাইজ্যাক করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত এসে গেছে। এই জন্য আমার মতো গুনাহগার সাধারণ মানুষ আজ আমি জমিনে বেরিয়ে পড়েছি। আর ধর্ম ব্যবসা চলবে না, জঙ্গিবাদ চলবে না। এই বাংলার মাটিকে পবিত্র করব ইনশাআল্লাহ। এই জমিন, এই আসমান, এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এখানে শুধু চলবে ন্যায় বিচার, সুখ এবং শান্তি। শুধু শক্তি দিয়ে এই সন্ত্রাসবাদ মোকাবেলা করা যাবে না। আদর্শ লাগবে, শক্তি এবং আদর্শ, এই দুইয়ের সমন্বয়ে এই সন্ত্রাসবাদ নির্মূল হবে। মানুষকে বুঝাইতে হবে, কারণ যারা জঙ্গি হচ্ছে তারা ধর্ম থেকে উদ্বুদ্ধ হয়েই হচ্ছে। তাদেরকে বোঝানো হচ্ছে এই পথে জীবন দিলে তুমি শহীদ হবা, এই পথে জীবন দিলে তুমি জান্নাত পাবা। তাদেরকে বুঝাইতে হবে এই পথ ভুল, এই পথে গেলে তুমি জাহান্নাম যাবা, এই পথে তোমার মানবতা উপকৃত হবে না, তুমি উপকৃত হবে না। তোমার যেই কোরবানিতে মানবতা উপকৃত হয় না, সেই কোরবানি আল্লাহর কাছে গৃহীত হয় না। কোরআন হাদিস এবং ইসলামের ইতিহাস মোতাবেক তোমার এই রাস্তা ভুল, এখান থেকে ফিরে আসো, তুমি মুমিন হও। তোমার সমাজকে সমৃদ্ধ করার জন্য, তোমার সমাজের দুঃখী মানুষের দুঃখ দূর করার জন্য তুমি আগে ভূমিকা রাখো। এখানে ভূমিকা রাখলে তুমি জান্নাত যেতে পারবা। তোমার সিরিয়া যাওয়ার দরকার নাই, আফগানিস্তান যাওয়ার দরকার নাই। এই শিক্ষাটা আজকে তাদেরকে দিতে হবে। শিক্ষা না দিয়ে শুধু শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না। শক্তি প্রয়োগ করলে কি হবে? সাময়িক প্রশমন হবে, রোগের মতো ঘাপটি মেরে থাকবে, সময় সুযোগ পেলে আবার মাথা ছাড়া দিয়ে উঠবে। আজকে পড়া শক্তিগুলি, সাম্রাজ্যবাদী শক্তিগুলি, তাদের ইকোনমি হচ্ছে ওয়ার ইকোনমি। আমাদের যেমন কৃষি অর্থনীতি, আমাদের ধান পাট
ইত্যাদি আমরা বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি, ঠিক তেমনি তারা অস্ত্র বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাদের কাছে মানুষের কোনো মূল্য নাই, একটা বুলেটের মূল্য তাদের কাছে অনেক কিছু। সেই বুলেটে বুক ঝাঁঝরা হচ্ছে মুসলমানের। কাজেই তাদের অস্ত্র ব্যবসার জন্য, তাদের নতুন নতুন যুদ্ধক্ষেত্র সৃষ্টির জন্য যুদ্ধের দরকার আছে। তারা দেখেছে যুদ্ধ লাগানোর জন্য মুসলমান যথেষ্ট। এই মুসলমান শিয়া সুন্নি একজন আরেকজনকে মারছে, সরকারি দল বিরোধী দল একজন আরেকজনকে গুলি করছে। কাজেই আমাদের অস্ত্র বিক্রি করার জন্য কোনো দিকে দৃষ্টি দেওয়ার আর দরকার নাই। এজন্য তারা মুসলমান রাষ্ট্রগুলিকে টার্গেট করেছে। আমাদের ঈমান, আমাদের পাওয়ার, আমাদের শক্তি, এই ঈমান আমরা আর ভুল খাতে প্রবাহিত হতে দেব না। আমাদেরকে একটা আদর্শ লাগবে, মানুষদেরকে বুঝাইতে হবে দেহ এবং আত্মার সমন্বয় যেমন মানুষ, ঠিক তেমনি শক্তি এবং আদর্শ, এই দুইয়ের সমন্বয়ে এই জাতিকে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষামন্ত্রী বলেছেন নৈতিক শিক্ষা ছাড়া কোনো উপায় নেই। নৈতিক শিক্ষার উৎস হচ্ছে ধর্ম শিক্ষা। ধর্মের কোন শিক্ষা? ধর্মের নামেই তো চলছে জঙ্গিবাদ, ধর্মের নামেই তো চলছে টাকা রোজগার, ধর্মের নামেই তো চলছে রাজনীতি, ধর্মের নামেই তো চলছে জ্বালাও পোড়াও। তাহলে কোন শিক্ষা দিবেন? যেই শিক্ষা শিখলে জাতি ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হবে, সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হবে। কোন শিক্ষা দিলে নিজের জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে মানবতার কল্যাণে কাজ করবে? কোন শিক্ষা দিলে জাতি ঐক্য নষ্ট করবে না? কোন শিক্ষা দিলে জাতির ক্ষতি হয় এমন কাজ করবে না? কোন শিক্ষা দিলে নিজের ঘরে ঘুমানোর থেকে রাস্তায় মানুষের সম্পদ পাহারা দেওয়াকে সে সবচাইতে বড় ইবাদত মনে করবে? মাদ্রাসার মধ্যে এই শিক্ষা নাই। এই শিক্ষা ব্রিটিশ তৈরি শিক্ষা। এখান থেকে শিখে সব ধর্ম ব্যবসায়ী বের হবে, দেশপ্রেমিক ইমানদার জনতা বের হবে না। জেনারেল এডুকেশন, এটার প্রবর্তন করেছে ব্রিটিশ। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে বের হচ্ছে, কিন্তু মনে রাখবেন যেই শিক্ষা মানবতার কল্যাণে কাজে লাগে না, সেই শিক্ষা আল্লাহর কোনো কাজে লাগবে না। যেই শিক্ষা থেকে স্বার্থপর বের হয়, নিজের স্বার্থ বেশি, লেখাপড়া করলাম নিজের জন্য, বাড়ি গাড়ি করলাম নিজের জন্য, শিক্ষা অর্জন করলাম নিজের জন্য, এই শিক্ষিত লোক আমার দেশ রক্ষা করতে পারবে না। যারা চাকরি ছাড়া কিচ্ছু বুঝেন না, দেশের মানুষের কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারবে না। কাজেই মাদ্রাসা শিক্ষা থেকে বের হচ্ছেন ধর্ম ব্যবসায়ী স্বার্থপর একটা শ্রেণী, আর সাধারণ শিক্ষা থেকে বের হচ্ছেন আত্মকেন্দ্রিক স্বার্থপর আরেকটা শ্রেণী। এই শিক্ষা নিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে। আজ যখন আমাদের সমাজে চুরি ডাকাতি খুন রাহাজানি অন্যায় অবিচার বৃদ্ধি পায়, তখন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দোষারোপ করি, আমরা সরকারকে দোষারোপ করি। আমি বলতে চাই আমাদের একটা মজ্জাগত দোষ হয়ে গেছে। কোথায় কোথায় আইন শৃঙ্খলা বাহিনী সরকারকে দোষারোপ করে ফেলি। আরে রাস্তায় পুলিশ পাহারা দিয়ে চুরি ডাকাতি বন্ধ করলাম, খুন রাহাজানি বন্ধ করলাম, কিন্তু জন্মদাতা পিতা সন্তানকে হত্যা করছে, মা তার সন্তানকে হত্যা করছে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের কোল, সেই মা গলা টিপে হত্যা করছে। স্বামী হত্যা করছে স্ত্রীকে, স্ত্রী হত্যা করছে স্বামীকে, ছোট ভাই বড় ভাইকে, বড় ভাই ছোট ভাইকে, এক দলের কর্মী আরেক নিজ দলের কর্মী নিজ দলকে। আল্লাহ রাসূল বলেছেন আমার প্রতিবেশীকে অভুক্ত রেখে যদি আমি ঘুমাই আমার ইবাদত হবে না। একদিন আল্লাহ রসুল কাবা ঘর তওয়াফ করছিলেন, বললেন যে হে কাবা, তোমার মর্যাদা, তোমার উচ্চতা আল্লাহর কাছে কত বড় তুমি কি জানো? আল্লাহর কাছে তোমার থেকে একজন মুমিনের সম্মান তার থেকে বেশি। আল্লাহ রসুলের কথা শুধু কথার কথা না। হুজুর যখন মক্কা বিজয় করলেন, তখন অব্দুল অঙ্গ বেলাল, হাফসি বেলাল
বেলালের উপর কি অত্যাচার হয়েছে আপনারা জানেন। সেই বেলালকে বললেন রসুল ডেকে এনে, বেলাল। বেলাল বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, উঠো কাবার উপরে আজান দাও। হযরত বেলাল উঠলেন। যেই বেলালকে কাবার পুরোহিতরা, ধর্ম ব্যবসায়ীরা, তথাকথিত অভিজাত শ্রেণী অত্যাচারে জর্জরিত করেছে, সেই বেলালকে হুজুর কাবার উপরে উঠালেন। রাশিয়ার নেতৃত্বে কমিউনিস্ট ব্লক আর আমেরিকা ব্রিটেনের নেতৃত্বে পুঁজিবাদী ডেমোক্রেটিক ব্লক, দুইটা ব্লকের দীর্ঘদিন আপনারা জানেন দুইটা বিশ্বযুদ্ধ ঘটার পর দুনিয়ার বুকে কি অত্যাচার হয়েছে। ইসলামকে বলে সন্ত্রাসের ধর্ম। বিশ্বের ইতিহাসের সবচাইতে দুইটি সন্ত্রাসী ঘটনা, দুইটা বিশ্বযুদ্ধ। তারপরে একে একে রাশিয়ার সমাজতন্ত্রের পতনের পর তারা দেখলো ভবিষ্যতে আমাদের জন্য থ্রেট হয়ে আছে ইসলাম। সংখ্যা তো 160 কোটি। তাদের তো একটা আদর্শ আছে, অবিকৃত পবিত্র কোরআন আছে, যেটার কারণে তারা ইউনাইটেড হয়ে যেতে পারে, আমাদের জন্য একটা সংকট হতে পারে। কাজেই তারা এবার বন্দুকের নিশানা তাক করলো ইসলামের দিকে। শুরু হলো মিডিয়ার প্রোপাগান্ডা, একটার পর একটা অপপ্রচার চলতে লাগলো। সাদ্দাম হোসেনের কাছে মারণাস্ত্র আছে, পুরো ইরাক ধ্বংস করে দেওয়া হলো। পরে বললো কি আমাদের রিপোর্টে ভুল ছিল। কি হাস্যকর, কি আইরনি, ভুল ছিল, একটা দেশ ধ্বংস করে দেওয়া হলো। কোথায় ন্যায় বিচার, কোথায় মানবতা, কোথায় মানবাধিকার? তারপর বলল আফগানিস্তান, তারপর সিরিয়া, লেবানন, বর্তমানে চলছে ইয়েমেন। এইভাবে চলবে কিন্তু একটা একটা। এই যে আন্তর্জাতিক ইস্যু, এটার সঙ্গে আমরা কানেক্টেড কিভাবে, এটা জনগণকে বুঝতে হবে। আমি যখন গ্রামে গঞ্জে যাই, আমি দেখলাম আহারে আমাদের সহজ সরল খেতে খাওয়া সাধারণ কৃষক শ্রমিক জনতা, দেশ দুনিয়ার কোনো খবর নাই, কোনো খবর নাই। ওনারা ভাবছেন দৈনিক 5 বার শুধু মসজিদে যায় নামাজ পড়ে আসলাম আর নাক ডেকে ঘুমালাম, খেতে কাজ করলাম, আমি স্বর্গে চলে যাব, আমার আর কোনো কাজ নাই, কোনো দায় দায়িত্ব নাই। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, এই তিনটা জিনিস নিয়ে কথা। ঐক্য কিসের বিরুদ্ধে? ঐক্য অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হব। আমরা এই বাংলার মানুষ, আমরা এক জাতি, আমরা ঐক্যবদ্ধ হব। আমরা ডিসিপ্লিন থাকবো, শৃঙ্খলিত, সুসংগবদ্ধ। তারপরে আনুগত্য, নেতার হুকুম মোতাবেক কাজ করব। ধর্মের নামে একটা শ্রেণী এই নারীদেরকে প্যাকেট করে আপাদমস্তক বস্তাবন্দি করে তারা ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল এতটা বছর। ধর্মের নামে তোমরা আর প্যাকেট বন্দি হবা না। আমার রাসূল মেয়েদেরকে যুদ্ধ করতে নিয়ে গেছেন, হাসপাতালের আহতকে চিকিৎসা করেছে নারীরা, ব্যবসা বাণিজ্য চালিয়েছে নারীরা, জাতীয় অর্থনৈতিক সামাজিক কাজে ভূমিকা রেখেছেন নারীরা। সেই নারীরা আমাদের জাতির ঐক্যের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। আজকে নারীদেরকে রক্ষা করার জন্য তোমরা যদি সত্যিকার ভাবে এই দুইটি চেতনা দ্বারা উদ্বুদ্ধ হও, এক ইমানি শক্তি, দুই সামাজিক শক্তি, সামাজিক চেতনা, নাগরিক চেতনা, এই দুই শক্তি দ্বারা যদি তোমরা উজ্জীবিত হও, তোমাদেরকে সাগরে ডুবে মরতে হবে না। আজ থেকে 200 বছর আগে এই জাতির হাজার হাজার নারীকে ইউরোপ আমেরিকার জাহাজে করে নিয়ে গেছে তারা, কারণ আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ীরা প্যাকেট বন্দি করেছে। এই পরিস্থিতি দেখে ইউরোপিয়ানরা বলে ধর্ম খারাপ, ধর্ম প্যাকেট বন্দি করে, ধর্ম বাহিরে আসতে দেয় না, ধর্ম উন্মুক্ত, বিজ্ঞান মনস্ক নয়, আসো তোমরা বেরিয়ে আসো। ফলে এরা প্রতারিত হয়ে ওই ইউরোপিয়ানদের সেই অপসংস্কৃতি, বেহায়াপনা, অশ্লীলতাকে গ্রহণ করে নিয়েছে। একদিকে প্যাকেট বন্দি আর একদিকে অশ্লীলতা, দুই দিকে আমাদের নারীরা গিয়ে ভারসাম্য হারিয়েছে। নো, ইসলাম ব্যালেন্স, দিনুল ফিতরা, প্রাকৃতিক দিন, দিনুল ওয়াসাতা, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, দেহ আত্মার, দুনিয়া আখিরাতের একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। এই ইসলামের নারী পুরুষ সমান তালে সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, পুলিশ, সেনাবাহিনী সর্বত্র ভূমিকা রাখতে পারে মেয়েরা, কোনো অসুবিধা নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারীরা হুজুরের চারপাশে থেকে জিহাদ করেছেন।
মানুষের মুক্তির জন্য কাজ করা হলো আসল ইবাদত। মানুষ যখন রাস্তায় চলতে পারে না, ভয়ে দরজা খুলে ঘুমাতে পারে না, একটা মেয়ের ইজ্জত রক্ষা করতে পারে না, এই পরিস্থিতিতে আমার কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু হবে না। এই সমাজকে অন্যায় মুক্ত করা, ন্যায় নিষ্ঠভাবে পরিচালিত করা হবে আমার মুখ্য কর্তব্য, মুখ্য ইবাদত। ধর্ম শব্দটা পবিত্র কোরআনে নাই, ধর্ম আছে মহাভারতে। পবিত্র কোরআনে আছে দ্বীনুল হক, সত্য দিন, জীবন ব্যবস্থা। দ্বীনুল ইসলাম আমরা এটাকে বলি, দ্বীনুল হক, সত্য দিন, জীবন ব্যবস্থা। যেই সিস্টেমটা প্রতিষ্ঠা হলে পরে হক হবে, সত্য হবে, ন্যায় হবে, এটা হলো দ্বীনুল হক। ধর্ম মানে যা ধারণ করা হয়। যেমন চুম্বকের ধর্ম হলো আকর্ষণ করা, আগুনের ধর্ম হলো পোড়ানো। চুম্বক যদি আকর্ষণ ক্ষমতা হারায়, আগুন যদি পোড়ানোর ক্ষমতা হারায়, সে ধর্মহীন হলো। তাহলে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম কি লেবাস? মানুষের ধর্ম কি শাস্ত্র মুখস্থ করা? মানুষের ধর্ম কি উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করা? মানুষের প্রধান ধর্মটা কি? মানবতা। অন্য মানুষের দুঃখ, দুর্দশা, কষ্ট, দুর্গতি দেখার পর নিজের হৃদয়ে দুঃখ অনুভব করব, তারপর সেই দুঃখ দূর করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করব, নিজের জীবন সম্পদ উৎসর্গ করে। তাহলে আমি হব ধার্মিক, তাহলে আমার ধর্ম আছে। প্রত্যেকটা মুমিনের কর্তব্য হলো সমাজে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা। মনুসংহিতা, গীতা, তারপরে মৎস্য পুরাণ, এ সমস্ত গ্রন্থ যা পড়েছি, যা জেনেছি, দু এক কথা শুধু বলতে চাই। মহামহিম বিশ্ব গুরু দ্রোণকে কৃষ্ণ কি বলেছিলেন? সমাজে যখন অন্যায় চলে, অত্যাচার চলে, মানুষ যখন দুঃখের মধ্যে থাকে, সেই সমাজের মানুষের দুঃখ নিবারণ না করে ব্যক্তিগত ধর্মচর্চা, ব্যক্তিগত গুরু, তিনি আর প্রকৃত গুরু নন। এই একই শিক্ষা সকল ধর্মের মধ্যে আছে, যদিও আজকে সেটা বিকৃত করা হয়েছে। মুসলিম দুনিয়া মহা সংকটে পড়েছে। আফগানিস্তান রাশিয়া আক্রমণ করলো, সেই রাশিয়াকে পরাজিত করার জন্য আমেরিকা পলিসি নিল যে আফগানিস্তানের ধর্মপ্রাণ মুসলমানদেরকে যদি এ কথা বোঝানো যায়, এই রাশিয়া হলো নাস্তিক, কাফের, তাদেরকে পরাজিত করতে পারলে তোমরা জান্নাতে যাবা, তোমরা শহীদ হবা, এটা হলো জিহাদ আর কিতাল। পদবি দেওয়া হলো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। সারা দুনিয়ার জিহাদি উদ্দীপনায় উদ্দীপ্ত তারুণ্য উড়ে গিয়েছেন আফগানিস্তানে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। দুর্ভাগ্য আমাদের, তারা বুঝতে পারলো না এটা আল্লাহর রাস্তায় জিহাদ ছিল না, এটা ছিল আমেরিকা রাশিয়ার স্বার্থের দ্বন্দ্ব। মানুষ ধর্ম বিশ্বাস থেকে আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এ সমস্ত কার্যক্রমে পা বাড়িয়েছে। ধর্ম ব্যবসায়ীদেরকে টাকা দিয়েছে, টাকা দিয়ে তারা টাকার পাহাড় বানিয়েছে। অথচ আল্লাহ বলেছেন, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য অর্থ দাও, যার আছে তাকে দিবা না, যার নাই তাকে দাও। ঈসা আলাইহিস সালাম বলেছেন, তোমরা যখন দাওয়াত দিবা, যেই লোকে তোমারে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবে না তাকে দাওয়াত দাও। পরের ইতিহাস আপনারা দেখলেন, আফগানিস্তান ধ্বংস হয়ে গেল, লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান মাটির সঙ্গে মিশে গেল। কি লাভ হলো মানবতার? কি লাভ হলো ইসলামের? কি লাভ হলো আল্লাহ আর আল্লাহ রসুলের? যে ইমান মানবতার কল্যাণে কাজে লাগে না, সেই ইমান হাসরের দিন জান্নাত নিতে পারবে না। এটা সূত্র জেনে রাখবেন। এইবার জঙ্গিবাদকে সরবরাহ করে দেওয়া হলো মধ্যপ্রাচ্যে, বলা হলো ইরাকে মারণাস্ত্র আছে। পরে ইরাককে ধ্বংস করে দেওয়া হলো, 15 লক্ষ মুসলমান নারী পুরুষ মাটির সঙ্গে মিশে গেল, লক্ষ লক্ষ বনি আদম উদ্বাস্তু হলো, সম্পদ লুটপাট করা হলো, হাজার হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ শহর নগরী ধ্বংস হয়ে গেল, হাজার হাজার বুজুর্গ ওলি আল্লাহর কবর মাজার ধ্বংস করে দেওয়া হলো। তারপর হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলেন, আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল। তারপরে সিরিয়া, তারপরে লিবিয়া, তারপরে ইয়েমেন, একটার পর একটা চলছে। ভয়ঙ্কর খেলা চলছে। তাদের মানুষের দরকার নাই, তাদের দরকার হচ্ছে অস্ত্র ব্যবসা। অস্ত্র ব্যবসা না হলে তাদের অর্থনীতির কোনো সমৃদ্ধি হবে না। মানুষের মূল্য থেকে বুলেটের মূল্য বেশি, বুলেটের দাম কয়েক ডলার দিয়ে তারা অনেক বিলাসের জীবন যাপন করতে পারবে। আমাদের ধর্মপ্রাণ মানুষগুলি মনে করছেন ঠিক আফগানিস্তানের মতো। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসকে নকল করে সেরকম সাজা হলো, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পতাকার মধ্যে দেওয়া হলো,
কালো পতাকা, কালো জুব্বা, কালো বোরকা, মানে কালো পোশাক লেবাস ধরা হলো, আল্লাহ রসুল নামে সিল দেওয়া হলো, কতল করার জন্য আল্লাহু আকবার নাম উচ্চারণ করা হলো, ঘোষণা করে দেওয়া হলো আমরা খেলাফত কায়েম করেছি, আমরা খলিফাতুল মুসলিমিন, আমাদের কাছে আসো, তুমি শহীদ হবা, তুমি জান্নাতে যাবা। ধর্ম পাগল মানুষ সেই আবার সিরিয়ার দিকে ছুটছে। উদ্বুদ্ধ সন্ত্রাসবাদ, এটা ইসলাম থেকে সৃষ্টি হয় নাই। ইসলামকে যারা দোষারোপ করে, ইসলামকে যারা কালিমা লিপ্ত করে, আমি তাদেরকে বলতে চাই, আমার রসুলকে গালি দিবেন না, ইসলামকে গালি দিবেন না। ইসলাম সাম্রাজ্যবাদ বিস্তার করেনি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম বাড়ি ঘর, স্ত্রী পুত্র, সহায় সম্পদ, জমা জমি, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু কোরবান করে দিয়ে মানবতার কল্যাণে বহির্গত হয়েছেন। ব্যক্তি স্বার্থে একটা টুকরা, একটা পাথর ওনারা নিয়ে এসেছেন, এই কথা কেউ বলতে পারবেন না। 1000 বছর ইসলামী এলাকাগুলিতে মানব জাতির সুখ শান্তির মধ্যে ছিল, কিন্তু দুর্ভাগ্য রাসূলুল্লাহ চলে যাওয়ার 150 বছর পর আমরা সেই আদর্শ পরিত্যাগ করেছি, আমরা সেই আকীদা ভুলে গেছি। আমরা মানব জাতির কল্যাণে সংগ্রাম করা, ভূমিকা রাখা, সেই দায়িত্ব বাদ দিয়ে আমরা ঘরের মধ্যে ঢুকেছি, খানকার ভিতর ঢুকেছি, মসজিদে ঢুকেছি, আমরা মাদ্রাসায় ঢুকেছি। বাস শক্তি, ক্ষমতা সবকিছু চলে গেল আমাদের হাত থেকে। দুনিয়া চলছে এখন শয়তানের শাসন ব্যবস্থা। কাজেই আল্লাহ রসুলকে গালি দিবেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যেই সমস্ত জাতি আজকে আছে, আমরা বলে আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলিম, আমরা মুমিন, আল্লাহর শপথ তারা মুমিন নয়, তারা উম্মতে মুহাম্মাদি নয়, তারা মুসলিম নয়। আল্লাহ আমার জীবনের চলার পথে এক সন্ধান দিলেন এক পরশ পাথরের, করটিয়ার টাঙ্গাইলের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। ওনার নাম আমি শুনেছি, ইতিহাসে পড়েছি। ওনাদের পূর্বপুরুষদের কররানি, সে দুররানিদের, তাজ খান কররানি মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছেন। বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন সুলতান ছিলেন, তাদের নামে মুদ্রা প্রচলিত ছিল, এগুলি আমি ইতিহাসে পড়েছি। তো ইমামুজ্জামান সম্পর্কে যখন আমি শুনলাম প্রচুর মিছিল হচ্ছে, যে মুরতাদ, নাস্তিক, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছি, আমি বললাম যে কি ব্যাপার, একজন মানুষের ব্যাপারে এত মিছিল হচ্ছে কেন টাঙ্গাইলে? তখন এতটা আমি বুঝতে পারিনি। তারপরে আমার হাতে ওনার বই আসলো, আমি পড়লাম, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। একদিন সুযোগ হলো, আমি দাউদ মহলে গেলাম। আপনারা যদি কখনো যান টাঙ্গাইলে আপনারা দেখতে পাবেন দাউদ মহল, ওনার এখনও সে পিতৃপুরুষের বাড়ি আছে। যাওয়ার পরে ওনাকে দেখার পর আমি অভিভূত হয়ে গেলাম। একজন মানুষ এমন সহজ সরল হতে পারেন, এমন ভদ্র হতে পারেন, এটা আমার আগে জানা ছিল না। ইসলামের কথা বলে দেশে অনেক দল আছে, অনেক নেতা আছে, অনেক ধর্মীয় নেতা আছেন। এত সরলভাবে তিনি আমাকে রিসিভ করলেন, আমাদের অন্যান্য যারা আমরা গেছি বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে আলোচনা করলেন, মনে হয় যেন আমরা অনেক দিনের পুরনো। আমাদের সঙ্গে খেলেন, আমরা প্রায় রাত্রে 12টা-1টা পর্যন্ত আলোচনা শুনলাম। এই প্রথম আমি শুনলাম ইমানবিহীন আমলের কোনো দাম নাই। এতদিন জানতাম না, এতদিন মনে করতাম ইমান কি জিনিস জানতামই না। আমল করতেছে, আমল দুটা জিনিস, ইমান আর আমল। এই প্রথম শুনলাম ইমানবিহীন আমলের কোনো দাম নাই। যতই আমল করো লাভ নাই যদি তোমার ইমান ঠিক না থাকে। 2, এই প্রথম শুনলাম আকীদাবিহীন ইমানক অর্থহীন। আকীদা মানে উদ্দেশ্য, কেন আমি এই কাজটা করব। আমাদের ইমানকে আজকে ভিন্ন খাতে প্রবাহিত করছে, অর্থাৎ আকীদা নষ্ট করছে। এই সব একটা একটা করে শোনার পর, জানার পর আমার হৃদয় তন্ত্রীতে এক অন্যরকম ঝংকার অনুভব করলাম। আমি সত্যের সন্ধান পেলাম। ওনার হাতে হাত রাখলাম, বললাম, মাননীয় ইমামুজ্জামান, আমি তখনও ফাইনাল ইয়ারে, আমি অনেক আশা করেছিলাম যে আল্লাহ রসুলের সাহাবীরা সর্বস্ব কোরবান করে মানবতার কল্যাণে নিজের জীবন দিয়ে গেছেন কিভাবে, কিন্তু ধর্ম ব্যবসায়ীদের দিকে তাকালে স্বার্থ ছাড়া কিছুই দেখি না। আমি আপনার মতো সত্যনিষ্ঠ মহামানবের সন্ধান পেয়েছি। আমি আপনার পদতলে আমার জীবন সম্পদকে আমি বাজি রাখলাম। আপনি যা হুকুম করবেন আমি সেটা আসমা ওয়া আত্তাবিউ বলবো। সেই থেকে আমার পথ চলা। যেই সত্যটা জানার পর আমার গ্রামেও আমি নিয়ে গেলাম, মানুষকে বললাম, বুঝালাম। সাধারণ মানুষ যখন এই সত্যটা জানতে লাগলো, তখন এই ধর্ম ব্যবসায়ীরা, বিশেষ করে বাংলাদেশে একটা রাজনৈতিক দল, যারা
গত প্রায় 80 থেকে 90টি বছর এই দেশটাকে, এই উপমহাদেশটাকে ধর্মের নামে কত অসংখ্যবার দাঙ্গা সৃষ্টি তারা করেছে তার কোনো ঠিক নেই। তারা কি করলো? আমার বাড়ি আক্রমণ করলো। আপনারা জানেন আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হলো। আমার বৃদ্ধ পিতাকে, আমার আত্মীয় স্বজনকে তারা ফতোয়া দিল আমরা খ্রিস্টান হয়ে গেছি, আমি নাকি খ্রিস্টান হয়ে গেছি। কেন খ্রিস্টান হলাম? আমরা বলেছি যারা ধর্মের বিনিময় নেবে তাদের পিছনে ইবাদত করলে ইবাদত হবে না। তোমরা ধর্মের বিনিময় নেওয়া বন্ধ করো, তোমরা আল্লাহর জন্য কাজ করো। সরকারের কাছে বারবার গিয়েছি, ওনারা অনেকেই প্রথমে ভুল বুঝতে পেরেছেন, বলছেন আপনাদের নামের সঙ্গে একটা কি যেন একটা সমস্যা। আমি তো ভাই, আমরা তো হিজবুত তাহরির না, একটা নামে নামে আংশিক একটা মিল। কোত্থেকে একটা দলের জন্ম হলো হিজবুত তাহরির, হিজব একটা অক্ষরের একটা মিল খালি। আর হিজবুত তাওহীদ আল্লাহ সবরেন্টি, আল্লাহর একত্ববাদের দল, কলেমার দল। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়ার পন্নী পরিবারের সন্তান ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী যে আন্দোলনের প্রতিষ্ঠাতা। অথচ শুধু এই হিজবু এই নামটুকুর কারণে কি পরিমাণ হয়রানি আমরা হয়েছি তার কোনো ইয়ত্তা নেই। থানার ওসি সাহেব বুঝেন তো এসপি সাহেব বুঝেন না, এসপি সাহেব বুঝেন তো ডিসি সাহেব বুঝেন না, মন্ত্রী সাহেব বুঝেন তো মন্ত্রী পিএ সাহেব বুঝেন না। এইটা গত 20টা বছর 5 শতাধিক মামলা আমরা খেয়েছি। আমাদের 2500 কর্মী বছরের পর বছর জেল খেটেছেন শুধু মিথ্যা খালি হিজবুত তাহরির নাম করে করে খালি। এই অবিচার বিগত সরকারগুলির সময় হয়েছে, এই অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা নির্যাতিত হয়েছি, আমরা নিপীড়িত হয়েছি। আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে ওদেরকে। কারণ গত 20টা বছর এই দেশের মাটিতে একটা অন্যায় হিজবুত তাওহীদ করে নাই। আমাদের জীবন সম্পদ আমরা কুরবান দিয়েছি, আমরা বাড়িঘর বিক্রি করেছি, আমাদের প্রত্যেকটা মেয়ের সোনা দানা বিক্রি করেছি, গরু ছাগল বিক্রি করেছি এই বাংলার মানুষের জন্য। এই মানব জনম সার্থক করার জন্য, প্রকৃত ইবাদত করার জন্য হিজবুত তাওহীদ আপনাদেরকে আহ্বান করে যাচ্ছে। আমরা এর কোনো বিনিময় চাই না, অর্থনৈতিক কোনো স্বার্থ চাই না। আল্লাহ নিষেধ করেছেন, আমাদের ইমামুজ্জামান নিষেধ করেছেন। আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, আমাদের লক্ষ্য সঠিক, আমাদের উদ্দেশ্য সহি। আমরা চাই মানবতার কল্যাণ, এই জাতির মুক্তি, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। আমরা শপথ নিয়েছি আমাদের শরীরে 1 ফোঁটা রক্তবিন্দু থাকতে আমরা এই জাতির কোনো ক্ষতি হতে দেব না। সবাইকে সালাম জানিয়ে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।